না আপনাকে ডাকছি আমাকে নেবে একটু সন্তানকে দিয়ে করিয়ে দেবে দুজন রয়েছে মা সন্তানকে দিয়ে করিয়ে দেবে মায়ের গাছ ছেলে কানগুলো কোথায় গেলে সকাল থেকেই বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখীতে শাসক বিরোধী উভয় পক্ষই জোর কদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই মুহূর্তে আমি রয়েছি সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহার সঙ্গে। তিনি দেখা গেল যে চায়ের দোকানে নিজে হাতে চা বানালেন এবং দলীয় কর্মীদের সঙ্গে চায়ের চুমুক দিলেন। কিভাবে তিনি নির্বাচনী প্রচার সারছেন তার সঙ্গে কথা বলবো। দাদা, কিভাবে নির্বাচনী প্রচার সারছেন? আপনাকে তো দেখা গেল চা বানাতে, কি বলবেন? দেখুন, সোনামুখীটা আমার নিজের শহর, এখানকার আমি ভূমিপুত্র। এখানকার প্রতিটি মানুষই আমার চেনা, আমার জানা, হয় দাদা, নয় ভাই, নয় কাকু, নয় জেঠু, এই তো। তো এখানে আমি বেরিয়ে সকাল 9টা থেকে আমার প্রচার কর্মসূচি শুরু হয়, চলে রাত্রি 11টা পর্যন্ত। তো এটা যেখানে এসেছি আপনারা দেখছেন, এটা শ্যামবাজার স্বর্ণময়ী তলা। এই স্বর্ণময়ী দেবীর নামেই সোনামুখী, স্বর্ণ সোনা, মই থেকে সোনামুখীর নামটা এসেছে। তো সেখানে এসে এখানে আমি চা বানালাম, আমি নিজে বানিয়ে আমার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আমি চা খেলাম। সেটাই আপনারা দেখলেন। সোনামুখীতে যেটা আমি দেখতে পাচ্ছি, বাংলায় যেটাকে বলে ভোটের হাওয়া, হাওয়া কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে শুধু হাওয়া নয়, সুনামি আসছে। আগামী দিনে তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় 250টার বেশি আসনে জয়লাভ করবে। বিজেপির 50-এর নিচে নামবে। বিজেপির জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। এসআইআর করে যে সমস্যাটা তৈরি হলো, মানুষকে পরেশান করা হলো, কোটি কোটি ভোটারকে বাদ দেওয়ার যে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হলো, ভারতীয়ত্ব কেড়ে নেবার যে প্রয়াস হলো, ভারতবাসী হিসেবে প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা বাঙালি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এবং এসআইআরের এই যে ব্যাপারটা, মিস্টার জ্ঞানেশ কুমার ওরফে মিস্টার ভ্যানিশ কুমার, যা বাংলার মানুষকে ভ্যানিশ করতে চেয়েছিল, বাংলার মানুষ 2026-এ বিজেপিকে ভ্যানিশ করবে। এটা লিখে রাখুন। ভ্যানিশ কুমারের কোনো কারসাজি, কোনো কারচুপি এখানে চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবার দুয়ারে স্বাস্থ্য প্রকল্প চালু করবেন। আপনি একজন চিকিৎসক হিসাবে এটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? দৌড়ে দৌড়ে যাবে, দৌড়ে দৌড়ে, মতলব প্রত্যেকটা ঘরে দুয়ারে গিয়ে নয়, প্রত্যেকটা পাড়ার একটা সেন্ট্রাল প্লেস থাকবে, একটা দুর্গা মন্দির থাকবে, কিংবা একটা মাজার থাকবে, কিংবা একটা মসজিদ থাকবে। সেখানে ডাক্তার যাবে, পোর্টেবল এক্সরে যাবে, পোর্টেবল মেশিন যাবে, নার্সিং স্টাফ থাকবে, তারা গিয়ে ওখানে চেয়ার টেবিলও থাকবে, ভ্রাম্যমান চিকিৎসালয়ের মতো। সেখানে গিয়ে চিকিৎসা হবে, পাড়ার যার যেটা হবে, সর্দি কাশি জ্বর যেটা হোক, সেটা চিকিৎসা হবে। এটা এর ফলে কি মানুষ সুবিধা পাবে? নিশ্চিতভাবে সুবিধা পাবে। মানুষকে 2টো প্যারাসিটামল ট্যাবলেটের জন্য হেলথ সেন্টারে গিয়ে লাইন দিতে হবে না, ঘরে বসে পেয়ে যাবে, পাড়ায় বসে পেয়ে যাবে। এগুলো তো আপনারা দেখছেন, পাড়ার কর্মসূচি, পাড়ায় সমাধান, দুয়ারে রেশন, দুয়ারে চিকিৎসা, সেটাও একটা প্রকল্প। এগুলো তো অনবদ্য। এই জিনিস পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। এগুলো দিদি দেখাচ্ছেন। ভারতবর্ষে আগামী দিনে পৃথিবীর ইতিহাসে এগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মানুষের জন্য দিদি কি করে যাচ্ছেন। আর দিদি আগামী দিনে জীবন্ত কিংবদন্তি হবেন। আমরা ভাগ্যবান যে আমরা আজকে দিদির নাম নিয়ে রাজনীতি করছি। দিদি আমাদেরকে চেনেন, জানেন, আমরা দিদিকে দেখেছি, এটা বলতে আমরা গর্ববোধ করব। বর্তমান পুরনো প্রজন্ম যেমন বলে, আমরা মহাত্মা গান্ধীকে দেখেছি, আমরা ডক্টর বি.সি. রায়কে দেখেছি, আমরা বলতে পারবো আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি। সোনামুখীতে যে একটা বিশেষ ঐতিহ্য তাঁত শিল্প, বিশেষ করে তার উপর রয়েছে পাগড়ি শিল্প, এই শিল্পগুলো দিনের পর দিন প্রায় বিলুপ্তের পথে। এইগুলোর উন্নয়নের ব্যাপারে, এই মানুষগুলোর উন্নয়নের ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমি তাঁতের সমস্যা নিয়ে ব্যাপারটা আমি জানি, আমি অবগত। আমার গলাটা ধরে গেছে, বয়সটা চোখ হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী।
তাঁতিদের এই যে তন্তুবাই সমিতি, যারা উইভিং সেকশন, এখানে এটা যে আপনারা যেটা বিষ্ণুপুর সিল্ক বলেন, ওটা বিষ্ণুপুর সিল্ক নয়, ওটা সোনামুখী সিল্ক। সিল্কটা বানানো হয় সোনামুখীতে, কাপড়টা, শাড়িটা, বালুচুরিটা তৈরি হয় বিষ্ণুপুরে। শিল্পকর্মটা আমাদের এখানকার তন্তুবাই সমিতি সেটা কঠোর পরিশ্রম করে ওটা করছে। এটার জন্য বিশেষ প্রকল্প আমরা গ্রহণ করব ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রকের সাথে বিবেচনা করে। এদের যদি স্পেশাল ট্রেনিং আধুনিক ট্রেনিং দেওয়া যায়, মডার্ন টেকনোলজি আবিষ্কার করা যায় কিনা সেগুলো দেখার আমার মাথায় আছে। সেগুলো আমি বিশদভাবে সরকার বিধায়ক হিসেবে যদি আপনি নির্বাচিত হন, প্রথম কাজ কি হবে সোনামুখীর মানুষের জন্য? বাইপাসটা বানানো, মানুষকে বিপদ থেকে বাঁচাতে হবে, মানুষের যাতায়াত পথটাকে সুগম করতে হবে। আমি বাজারে যা দেখেছি, সত্যি কথা বলতে কি আমার নিজেরই ভয় লাগে রাস্তা পারাপার করতে। আগে এত ভিড় ছিল না, এখন বহু মানুষ। কাদের গাফিলতি রয়েছে? এই যে বাইপাস হচ্ছে না, শাসক দলের গাফিলতি নাকি বিজেপি বিধায়ক সাংসদ? বিজেপি বিধায়ক থাকার জন্য একজন তো থাকতে হবে সরকারকে জানানোর জন্য, তো বিজেপির বিধায়ক থেকে কি করবে? মানে রাজনৈতিক দোলাচলে পরে কি তাহলে সাধারণ মানুষ কি সমস্যা পড়তে হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। ওখানে কেন্দ্রীয় সরকার, এখানে মমতা সরকার, দেখছেন না লক্ষ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। আর এখানে বিজেপির এমএলএ জন্য আমাদের রাজ্য সরকার কেন করতে যাবে? মোদীবাবু করছেন, মোদীবাবু মানুষের কথা ভেবে আমাদের ফান্ডটা রিলিজ করে দিচ্ছে না তো। জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমি 200% আশাবাদী। এবার দিবাকর বাবুর অস্তগামী পূর্ব গগনে নতুন সূর্য উঠবে, পুরনো দিবাকর অস্ত যাবে। একেবারেই সোনামুখী বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন, জয়ের ব্যাপারেই 100% আশাবাদী। তবে শেষ আসি কে আসে তার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনী ফলাফলের দিকে।